আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। আজকে আরেকটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1। এখানে আমাদের উদ্দীপকটা একটু বুঝতে হবে, দেন হচ্ছে আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। কজ এখানে তুমি যদি উদ্দীপকটা একটু খেয়াল করে না পড়ো, তাহলে এই কোশ্চেনে ভুল করার সম্ভাবনা প্রায় 90%। ওকে, কারণ তোমার যদি বেসিকটা এখানে ক্লিয়ার না থাকে, তাহলে হচ্ছে তুমি এই কোশ্চেনটা ডেফিনেটলি ভুল করবা। কারণ এখানে ভুল করার মতো একটা জিনিস তারা দিয়েই রাখছে অলরেডি। ঠিক আছে, সো আই হোপ যে আজকের ভিডিও দেখার পরে এই কনফিউশনটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। কজ তোমাদের জন্য হচ্ছে এইগুলো করা হচ্ছে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে হচ্ছে আমার জন্য সামনের পথটা কঠিন হয়ে যাবে। দেখো এখানে এই যে একটা কথা বলছে, সার্বিক সেট এইটাই হচ্ছে মেন টুইস্ট। ঠিক আছে, এইখানে ডিক্লেয়ার করে দিয়েছে এক্স বিজুর সংখ্যা। এইটা তোমার মাথার ভিতরে সেট করে নিতে হবে যে এক্সটা হচ্ছে বিজুর সংখ্যা। এর ভিতরে কিন্তু আমাদের বলে দেয় না এক্সটা কি, কারণ ইউ এর ভিতরে আমাদের অলরেডি বলে দিচ্ছে এক্সটা হচ্ছে বিজুর সংখ্যা। সার্বিক সেটে আমাদের বলে দিচ্ছে এক্সটা হচ্ছে বিজুর সংখ্যা। এরপরে যতগুলো সেট আসবে সবগুলোতে আমাদের ধরে নিতে হবে এক্সটা হচ্ছে বিজুর সংখ্যা। ঠিক আছে, সহজ ভাষায় আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বইয়ের ভাষায় যাচ্ছি না। সহজ ভাষায় তোমার মাথায় এটা সেট করে নাও। এখানে আমাদের কন্ডিশন বলে দেয় না কজ এক্সটা হচ্ছে বিজুর সংখ্যা। এখন তুমি যদি এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, 7-এর থেকে বড় এক্স, 15 থেকে ছোট 8 থেকে শুরু করে 14 পর্যন্ত সবগুলা নিয়ে নিলা, তখন তুমি ডেফিনেটলি পরীক্ষার হলে একটা বড় সড়ো ধরা খেয়ে যাওয়া। ঠিক আছে, তোমাকে এইখানে কন্ডিশন উপরে দিয়ে দিছে যে এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন টুইস্ট। আমরা হচ্ছে কোশ্চেনে যাব সরাসরি। সো আমাদের কোশ্চেন ক নাম্বারটা আমরা দেখব। ক নাম্বারে হচ্ছে কি বলছে যে এফ অফ এ ইকুয়াল টু, আমরা যদি কোশ্চেনটা একটু লিখি, এফ অফ এ ইকুয়াল টু আমাদের বলছে যে এ কিউব মাইনাস হচ্ছে আমাদের 4a² দেন হচ্ছে আমাদের প্লাস 5a, তারপর হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 2b। এবার আমাদের বলছে যে এফ অফ -1, আমাদের এখানে বলছে যে এফ অফ -1। এখন এই জায়গায় তুমি একটা জিনিস লক্ষ্য করো, হচ্ছে আমাদের চলক আছে কয়টা? চলক আছে দুইটা, এ আর হচ্ছে বি। দুইটা চলক আছে, দুইটা চলকের মধ্যে একটা চলকের মান দিয়ে দিছে, কারণ যখনই তুমি এফ অফ -1 দিবা, তার মানে হচ্ছে এ এর ভ্যালু কত? -1। এখন এ এর ভ্যালু যখন তুমি পেয়ে গেছো, তখন তোমার বি এর ভ্যালু বের করতে কোনো সমস্যাই হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারবা। তাহলে আমরা যদি মানগুলো বসাই, -1 এ যে যে জায়গায় আছে সেই জায়গায় আমরা হচ্ছে -1 বসাবো। 4 × -1² প্লাস 5 আমাদের -1 প্লাস হচ্ছে আমাদের 2b। ঠিক আছে, তাহলে আমাদের এফ অফ -1 এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে -1 কিউব করলে হচ্ছে -1ই থাকবে, -1 স্কোয়ার করলে +1 হয়ে যায়, তার মানে -4ই থাকবে, -5 থাকবে এবং +2b। এখানে সবগুলোর আগে মাইনাস আছে, -1 -4 -5, তাহলে হচ্ছে -10। এখান থেকে আমরা পাচ্ছি -10 প্লাস 2b। ঠিক আছে, এইটাই হচ্ছে আমরা পাইলাম হচ্ছে এফ অফ -1 এর ভ্যালু। এবার আমাদের বলে দিছে যে এফ অফ -1 ইকুয়াল টু 0। যেহেতু আমাদের এফ অফ -1 ইকুয়াল টু হচ্ছে 0, সেহেতু আমাদের হচ্ছে -10b প্লাস 2b, সরি -10 প্লাস 2b, এটা ইকুয়াল টু 0। অ্যান্ড এইটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে বি ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 10/2। কজ এই 10 যখন এই পাশে আসবে তখন হচ্ছে সেটা প্লাস হয়ে যাবে, অ্যান্ড দেন এই 2 হচ্ছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তার আমরা পাইতেছি কত? 5। সো হোপফুলি এই 5টাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে হচ্ছে এই 5টা হবে আমাদের অ্যান্সার। এবার আসো আমরা যদি একটু যাই খ নাম্বারে, এ প্রাইম ইউনিয়ন বি ভাগ সি, এটা আমাদের বের করতে বলছে এবং এটা আমরা খুব সহজে বের করতে পারি। আমাদের ইউ সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এখানে আমি জাস্ট তোমাদেরকে একটু বলতেছি, এক্স এলিমেন্ট অফ এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এক্স বিজোড় সংখ্যা হবে 3-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। আমরা জাস্ট হচ্ছে একটু কন্ডিশনটা জাস্ট খালি এখানে লিখবো যে 3-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। এখানে হচ্ছে বড় বলছে, তার মানে 3 নেওয়া যাবে না, 3-এর থেকে বড় যে বিজোড় সংখ্যা আছে সেইগুলো নিতে হবে। 15 নেওয়া যাবে না, 15 থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো নেওয়া যাবে। তাহলে আমরা সরাসরি বলতে পারি ইউ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 5, 7, 9, 11, 13। ঠিক আছে,
আমি কিন্তু তোমাদেরকে ওইভাবে বলতেছি না, কজ তোমরা হচ্ছে মোটামুটি জানো, সেই জন্য তোমরা প্রবলেম সলভিং ভিডিওগুলো দেখতেছো, এবং প্রবলেম সলভিং ভিডিওগুলো এরকমই হওয়া উচিত। এবার আসো আমরা হচ্ছে যদি এটাকে তালিকাবদ্ধ প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের কি বলছে যে 7-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। 7-এর থেকে বড় কোনটা কোনটা আছে? 9 আছে, আমাদের 11 আছে, এবং আমাদের 13 আছে। ঠিক আছে, 9, 11, 13। বি এর ভ্যালু আমাদের দিয়ে দিছে, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 5, 7, 11, 13। 5, 7, 11, 13। এবং সি এর ভ্যালু আমরা যদি বের করি, গুণিতক পাইতেছি হচ্ছে আমরা দুইটা, 15 ছোট, 3 এর গুণিতক, তাহলে হচ্ছে 3 দুগুণা 6। দেখো এখানে হচ্ছে আমাদের 6, 9, 12। ঠিক আছে, তিনটা পাইতেছি, 15 ছোট যে গুণিতক সেইগুলোর মধ্যে তিনটা পাইতেছি, 6, 9, 12। বাট আমাদের জোড় সংখ্যা এখানে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ আমাদের এক্সট্রা হচ্ছে বিজোড়। সেই ক্ষেত্রে আমাদের 6 আর 12 এটা বাদ যাবে, তার মানে আমাদের থাকে আলটিমেটলি হচ্ছে 9। ঠিক আছে, এই 9ই হচ্ছে শুধুমাত্র সি এর সদস্য। এবার আমাদের যে ইকুয়েশনটা বের করতে বলছে সেটা যদি আমরা একটু লিখে নেই, যে আমাদের হচ্ছে বের করতে বলছে এ প্রাইম ইউনিয়ন আমাদের হচ্ছে বি ভাগ সি। ঠিক আছে, এইটা আমাদের বের করতে বলছে। খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ, তোমরা খুব সহজেই এটা অ্যান্সার করতে পারবা। সো আমরা যদি ফার্স্টে এই প্রাইমটা বের করি, এ প্রাইমটা মানে হচ্ছে ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ মানে হচ্ছে 5, 7, 9, 11, 13 মাইনাস হচ্ছে আমাদের এ, এর ভ্যালু হচ্ছে 9, 11, 13। 9, 11, 13, দ্যাটস ইট। এবার আমরা হচ্ছে জাস্ট বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেবো মানে বাদ দিয়ে দেবো যেগুলো যেগুলো মিল আছে। 9, 11, 13 তিনটা বাদ, থাকবে হচ্ছে আমাদের 5, 7। ঠিক আছে, সো আমরা এই প্রাইম পেয়ে গেলাম। এবার হচ্ছে এইটাকে ভাগ বের করব, মানে হচ্ছে বি ভাগ সি। বি ভাগ সি মানে হচ্ছে বি মাইনাস সি। বি মাইনাস সি মানে হচ্ছে বি এর ভ্যালু কত আমাদের? 5, 7, 11, 13। 5, 7, 11, 13 মাইনাস হচ্ছে আমাদের সি এর ভ্যালু 9। এবার যখন আমরা এটা থেকে এটা মাইনাস করব, তখন এখানে দেখেন যে কোনো 9ই নাই, তার মানে আমাদের যা আছে সেটা থাকবে 5, 7, 11, 13। ঠিক আছে, তাহলে আমরা এইটাও পাইলাম, এইটাও পাইলাম। এবার আমরা জাস্ট হচ্ছে এই অপারেশনটা করতে পারি, আমরা এটার ভ্যালু পাইছি, এটার ভ্যালু পাইছি, জাস্ট হচ্ছে ইউনিয়ন করে দেবো। তাহলে আমাদের ইউনিয়ন 5, 7 ইউনিয়ন আমাদের হচ্ছে গিয়ে 5, 7, 11, 13। দ্যাটস ইট। আমরা জানি ইউনিয়নে সবগুলো যায়, যেগুলো মিল আছে সেগুলো যাবে, যেগুলো মিল নাই সেগুলো যাবে। 5, 7 মিল আছে, 5, 7 যাবে, যেগুলো মিল নাই সেগুলো যাবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো হোপফুলি তোমরা বুঝে গেছো যে অ্যান্সারটা আমাদের কী আসছে। দেন বলছে পি অফ বি নির্ণয় করতে, যেখানে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে। এটা খুবই সহজ। সো এটা হচ্ছে খুবই সহজ, যা বাচ্চা বাচ্চা বলা মানে একটা কোশ্চেন। ঠিক আছে, আমাদের দেওয়া আছে বি হচ্ছে 5, 7, 11, 13। ঠিক আছে, এখানে দেখো যে আমাদের এখানে আমরা পাইতেছি এন ইকুয়াল টু 4। তারপরে আমাদের প্রমাণ করতে হবে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে পাওয়ার অফ বি, মানে পাওয়ার অফ বিটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে টু টু দি পাওয়ার 4। ঠিক আছে, মানে হচ্ছে 16। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। ঠিক আছে, হ্যাঁ। এবার আসো পাওয়ার সেটটা বের করি। পাওয়ার সেট মানে হচ্ছে আমাদের ইউনিক সেট। আমি তোমাদেরকে এর আগে একবার বলছিলাম যে পাওয়ার সেট মানে হচ্ছে আমাদের ইউনিক সেট, টোটাল ইউনিক সেট বানাতে হবে। এবং সেইখানে আমি বলছিলাম যে 5, 7, 11, 13 মানে যেটা আছে সেইটা একটা সেট হবে। দেন আমি একটা একটা বানাই। ঠিক আছে, 5, 7 একটা সেট হয় আমাদের, 5, 11 একটা সেট হয়, দেন হচ্ছে আমাদের 5, 13 একটা সেট হয়, দেন আমরা বলতে পারি 7, 11 একটা সেট হয়, 7, 13 একটা সেট হয়, 11, 13 একটা সেট হয়। এবার তিনটা তিনটা নামে বানাতে পারি, যেমন হচ্ছে 5, 7, 11 একটা সেট হয়, 5, 7, 13 একটা সেট হয়, দেন আমি বলতে পারি যে 5, 11, 13 একটা সেট হয়, দেন আমি বলতে পারি যে 7, 11, 13 একটা সেট হয়, দেন আমি বলতে পারি যে 5 নিজে একটা সেট, দেন আমি বলতে পারি যে 7 নিজে একটা সেট, দেন আমি বলতে পারি যে 11 নিজে একটা সেট, 13 নিজে একটা সেট, ফাঁকা সেট। আমার মনে হয় যে আমি ঠিকঠাকভাবে আগাইছি। এবং তোমরা যদি আমার এই যে আমি একটা সিকোয়েন্স ফলো করলাম সেটা যদি তোমরা মেনটেন করো, তাহলে তোমরা হচ্ছে এইভাবে আমার মতোই
ধুমসে লিখতে পারবা। সো আমার মনে হয় 16টা হয়ে গেছে। আমি যদি একটু কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে আমরা পাইতেছি কত? 16টা পাইতেছি না? তাহলে 16-রে আমরা লিখতে পারি হচ্ছে 2^4, যেটার আমরা লিখতে পারি 2^n। দেন এখানে হচ্ছে আমাদের প্রুফড, প্রমাণিত এখানে হয়ে গেছে। সো হোপফুলি এই কোশ্চেনটা তোমরা হচ্ছে বুঝতে পারছো। কোশ্চেনটা যদি বুঝে থাকো এবং আমার পড়ানোর স্টাইলটা যদি বুঝে থাকো, তাহলে আমি মনে করি যে ভিডিও তোমাদের জন্য কাজের, কজ এটা ইগনোর করার কোনো ওয়ে নাই। সো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।